যেমন এই রুমটাতে আমাদের পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো পুট্টি আমাদের আপ টু ডিমে জাস্ট নিচে পর্যন্ত পুট্টি করা হয়েছে, এবং এই পুট্টি হওয়া হয়ে গেছে। উপরটা আমাদের হোয়াইট সিমেন্ট করা হয়েছে। আমাদের এখানে এখন দাগ দেওয়া আছে আমাদের ফলস সিলিংয়ের। এটা হচ্ছে ফলস সিলিংয়ের কাজ হবে এখানে। এখন পর্যন্ত আমাদের 2 কোট করা হয়েছে পুট্টি। 2 কোট পুট্টির পরে আমাদের ফলস সিলিংয়ের কাজ হবে। ফলস সিলিংয়ের স্ট্রাকচার হবে, ফলস সিলিংয়ে বোর্ড লেগে যাবে। দেন ফলস সিলিংয়ের উপরে পুট্টি হবে আমাদের, যেটা হচ্ছে পেস্ট পুটিং আছে। অ্যান্ড তার সঙ্গে এই ওয়ালগুলোতেও আমাদের 3 নম্বর কোট পুট্টি হবে। 3 নম্বর কোট পুট্টি হওয়ার পরে আমাদের এখানে ঘষা হবে, প্রাইমার হবে আর পেন্ট হবে। নিচগুলো ছাড়া আছে, যেহেতু টাইলসের কাজ হয়নি। তো টাইলস আমাদের 6 ইঞ্চি উঠবে স্কার্টিং। তো টাইলসের কাজ হওয়ার পরে এই পুট্টির 3 নম্বর কোট হওয়ার সময় এই পুট্টিটা পুরো ফিনিশিং মেলানো হয় আজ পর্যন্ত। তো এখানে আমাদের পুট্টি কাজ চলছে এর মধ্যে। তো পুট্টির যেটা কথা বলা হবে জানি, যে পুট্টির আগে দরকার আমাদের দেওয়ালটাকে ভালো মতো শুকনো। এই রুমটা যেমন আমাদের প্লাস্টার করা মোটামুটি 2 মাস প্লাস হয়ে গেছে। এমন 2 মাসের মধ্যে দেওয়ালগুলো শুকিয়ে আমরা পুরো হোয়াইট হয়ে গেছে। আপনাদের বুঝতে লাগবে যে দেওয়ালটা আপনার পুরো শুকনো থাকে। তো এখানে আমাদের এখন যেটা পুট্টি আমাদের ফার্স্ট কোট হচ্ছে। তো আমাদের মিস্ত্রি সাহেব এখানে আছে, আমাদের কন্ট্রাক্টর প্লাস মিস্ত্রি, যেহেতু নিজের থেকে কাজ করে প্লাস কাজ করায়। তো কাজের অভিজ্ঞতা এনার মোটামুটি প্রায় 15 বছর। तो আমাদের पुट्टी করার आगे की प्रिपरेशन होते लगे, पुट्टी करने से पहले क्या करना होगा? इसको बेहतर से बेहतर पहले एक पाती से साफ करना पड़ता है। इस तरह साफ करना पड़ता है। इसको साफ कर लेने से, साफ करने के बाद इसको झाड़ू से, जैसे नारियल का होने से बहुत अच्छा होता है, इसको झाड़ दीजिए। झाड़ने के बाद उसको आप पुटिंग करवाइए। हम लोग इसी तरह से पुटिंग करते हैं। उसमें क्या होता है, कोई बालू ना रहे, प्लेन होता है, पकड़ अच्छा मजबूत होता है। तो बालू अगर रह जाएगा उसमें तो वो पुट्टी आपका सही से बैठेगा नहीं। वो रह जाता है, मान लीजिए देखिए इस जगह एक रह गया तो ये दिखाई दे रहा है हल्का सा है। अच्छा। और झाड़ देने से एकदम बहुत अच्छा होता है, पुट्टी का फिनिशिंग होता है, माल भी थोड़ा बचत होता है। अच्छा, पुट्टी जैसे बहुत मिस्त्री कहता है कि फिनिशिंग मिलाने के लिए मोटा कर देता पुट्टी को, तो अगर मोटा कर देते पुट्टी को हम, तो उसमें क्या नुकसान है? मोटा करने से ये होता है कि वो खराब होने का चांस रहता है। आप मोटा नहीं करके ऐसा करिए, आप 2 का जगह 3 बार मार दीजिए, थोड़ा पतला पतला करके, तो वो पकड़ मजबूत होगा। ধরুন এটা খুব টেকনিক্যাল একটা কোশ্চেন, যে পুট্টি মোটা করবো পাতলা করবো। যেরকম প্লাস্টার মোটা করলে ক্ষতি হয়, প্লাস্টার কিন্তু ফেটে যায় সবসময় বলি আমরা। প্লাস যদি আমরা ঢালাই করি সেখানে কিন্তু আপনার যে কভারিং থাকে যখনই বেশি হবে ওটা কিন্তু একটা সময় পর ফাটতে শুরু করবে। সেটা পুট্টিও, তো পুট্টিও কিন্তু আপনাকে একদম পাতলা লেয়ার করতে হয়। আর তার জন্য দরকার আছে আপনার যে প্লাস্টার মধ্যে ফিনিশিংটা নিয়ে আসা। যদি প্লাস্টার ভালো ফিনিশিংয়ে নিয়ে আসে, প্লাস্টার মিস্ত্রি আপনার যদি ভালো হয়, তাহলে পুট্টিটা আপনার ভালো হবে। পুট্টির মধ্যে একদম পাতলা লেয়ারে পুট্টি করবেন, 2 জায়গায় 3টে লেয়ার আপনি পুট্টি দিবেন, এবং আপনার পুট্টি কিন্তু ভালো হবে। সে পুট্টি আপনার टिकेगा। वो लास्टिंग भी, जैसे प्लास्टर का जितना दिन वो प्लास्टर रहेगा उतना दिन पुटिन भी रह जाएगा। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, যেমন দেখতে পাচ্ছি আমরা কি উপরটাতে পুট্টি করা হয়নি, উপরে আমাদের হোয়াইট সিমেন্ট করা হয়েছে। ऊपर में फोर सीलिंग होने वाला है, तो इसके वजह से হোয়াইট সিমেন্ট মার কে কিয়া তো যা রহা है। এখানে কিন্তু একটা টাকা পাচারের মতো একটা ব্যাপার আছে, যেহেতু উপরে আমাদের ফল সিলিং হবে প্রত্যেকটা রুমে, আর তার জন্য আমরা পুট্টি উপরে করে দিই। আমরা হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে শুধুমাত্র ওটাকে আমরা একটা পেন্ট করে দিয়েছি। হোয়াইট সিমেন্ট করাতে আপনার যেটা মেন সুবিধা সেটা হচ্ছে বালু। আপনি দেখবেন যে প্লাস্টার কিন্তু বেশি দিন হয়ে যাওয়ার পর বালুগুলো আপনার ঝরে ঝরে আসে। তো যদি আপনি হোয়াইট সিমেন্ট দিয়ে একবার বা 2বার কোটিং করে দেন, তাহলে কিন্তু ভালো আমাদের বালুগুলো ঝরবে না। তো এই জন্যই আমাদের মিস্ত্রিরা আছে, তারা কিন্তু সিলিং করলে উপরটাকে ভালো মতো হোয়াইট সিমেন্ট দিয়ে পেন্ট করে দেয়। হোয়াইট সিমেন্টও দিতে পারে, পুটনও দিতে পারে, এক দুটো পুটিং দিলে ভালো। এবার পুটিং দিলে খরচাটা বেশি হয়। হ্যাঁ, এবার যে খরচা আপনি বাঁচাতে চান, তাহলে হোয়াইট সিমেন্ট দিয়ে আপনি 1 কোট 2 কোট যদি করে দেন, হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু বেস্ট হবে। আর তারপরে হচ্ছে কি আপনার ছাদটার টেকসই বেশি হয়ে যায়। হ্যাঁ, মানে অনেক দিন থাকে। আচ্ছা, এটাতে কি আমাদের জল লিকেজটাও কমে?
হ্যাঁ লিকেজে কমে, ড্যাম্পনেসটা কমবে আমাদের। ছাদ তো কোনোদিন লিকেज হয় না, एमनी धरो जब तक वो बिल्डिंग है तब तक लीकेज तो होगा ही नहीं, लीकेज नहीं होने से होगा। भी प्लास्टर खराब होने का चांस रहता है बेसिभाग। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাথরুম, জায়গায় বাথরুম আছে, বাথরুমের বাইরে ওয়ালটা আমাদের হচ্ছে ড্যাম্প শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে বলে রাখি, আমরা যেমন বাথরুমের টাইলসের কাজ করেছি, তো প্রত্যেকটা বাথরুমের টাইলসের কাজ করানোর আগে, প্লাস্টারের আগে একটা আপনার কেমিক্যাল দিয়ে ওয়াটারপ্রুফিং করা হয়েছে প্রত্যেকটা প্লাস্টারের আগে। এবং যখন আমরা টাইলসের কাজ করা হয়েছে, ওয়ালের মধ্যে কোথাও কিন্তু আমরা সিমেন্ট দিয়ে কোনো টাইলসকে ফিক্স করিনি, টাইলসও ফিক্স করেছি আমরা টাইল ফিক্সচার দিয়ে, যেটা আপনার কেমিক্যাল ইউজ করা হয়। এখন আপনার সমস্ত কোম্পানি বেরিয়ে গেছে, এসিএনএ আছে, বাজারে আছে, ডক্টর ফিক্সিলে আছে। তো সেই কেমিক্যাল দিয়ে একবার টাইলস ওয়াল লাগানোর পর কিন্তু এই ওয়ালটা আমাদের ড্যাম্পের চান্সটা মোটামুটি 80% কমে গেছে। 20% চান্স থাকে আমাদের ইন কেস হতেই পারে যেটা। তো বিশেষ করে সেটা কেন হয়? बेसिभाग है कि जैसे बाथरूम में पानी रफ यूज होने का वजह से ये खराब होने का चांस रहता है, मगर इस जगह होगा नहीं, क्यों कि उसको अंदर से वाटरप्रूफ क्या करा गया है। और जब इसमें हम पुटीन का बारी आएगा तो इसमें कुछ केमिकल हम लोग का भी বেশিরভাগ যখন আপনারা কোনো বাড়িতে পুটিনে কাজ করেন, তো সেখানে তো কয়েক বছর পর এটা হয়ে যায়, ওয়াল খারাপ হয়ে যায়। তো ওয়াল খারাপ হওয়ার কারণ হচ্ছে মেন যে আপনি টাইলটাকে ভালো মতো ফিক্সিং করা হয় না, সিমেন্ট দিয়ে ফিক্স করা হয়। और सेकेंडली टाइल्स जॉइंट गुलो गैप থেকে যায়, गैप रहता है। तो वाटरप्रूफ कितना आदमी करता नहीं है, मगर ये इस बिल्डिंग में जो भी हुआ है समूचा वाटरप्रूफ है, अंदर भी और इस जगह जब बाहर से जब भी काम होगा, इस जगह हाइड्रोलॉक कुछ कंपनी ऐसा कंपनी माल दिया गया है कि इधर भी आपको वाटरप्रूफ करके ही उसी के ऊपर पुटिन चलेगा। এটা মানে ওয়াটারপ্রুফ হবে, তার মানে এই ওয়ালটা আমাদের বাইরে থেকে ওয়াটারপ্রুফ হবে, তারপরে পুট্টি হবে। ওয়াটারপ্রুফ মানে একটা কেমিক্যাল পাওয়া যায়, ওটা আগে মারতে হবে আমাদেরকে। ওয়াটারপ্রুফের কোটিংটা কিন্তু আমাদের হচ্ছে সেম যেভাবে পেইন্ট করা হয় ব্রাশ দিয়ে, রোলার দিয়ে আমাদের সেম পেইন্ট করা হবে কেমিক্যাল তো সেটা আমরা ভিডিও নিয়ে আসবো যখন আমাদের ওয়াটারপ্রুফের কাজ চলবে। হ্যাঁ, তো আমরা দেখাবো যেটাকে কেমন করে কেমিক্যাল দিয়ে আমাদের মানে ড্যামটাকে সিল করা হবে। সিল মানে এইদিকে আসবেই না, ওটা কেমিক্যাল দিয়ে ড্যামটা আমাদের এদিকে আসবে না। আর তো এটা কিন্তু খুব বড় একটা এখন টেকনোলজি এসছে, এতে ঘরগুলো আপনার মেনটেনেন্সটা কমে যায়, অনেক কম মেনটেনেন্সে আপনি বেশি দিন ঘরটাকে লাস্টিং করাতে পারবেন। আচ্ছা, একটা ঘরের মধ্যে আমি যদি পুট্টি করলাম, এরপরে প্রাইমারটা হবে আমাদের, তো প্রাইমার করার পর কতদিন পর রং করব? कंपनी तो बोलता है 2 दिन 1 दिन बाद ही करने, मगर अच्छा होगा जैसे हफ्ता 10 दिन रुक जाने से अच्छा है। 7 দিন থেকে 10 দিন পর্যন্ত যদি আমরা থেকে যাই, প্রাইমারটাকে শুকতে দেওয়া হয় মেনলি, ভালো মতো সেটা শুকিয়ে এটা অ্যাবজর্ব হয়ে যায়, তারপর যদি আপনি পেন্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু পেন্ট আপনার বেশি দিন লাস্টিং করবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আবার যে অনেকে বাজেট কম, ওরা সস্তার মধ্যে রং কিনে নিয়ে আসে। अगर आप किसी के पास पैसा का 19-20 है तो आप कम से कम साल भर प्राइमर करके पुटिन करके छोड़ दीजिए, और फिर उसको जैसे डिस्टेम्बर, अमनसन, इसमें कुछ भी हो सकता है, जरूरत नहीं कि अगर वो कॉस्टली दाम में 1000 रुपया लीटर का ही रंग लगाना है। লাক্সারি পেন্ট না হলেও চলবে, हाँ चलবে, কিন্তু ভালো পেন্ট লাগাতে হবে। তো যাই হোক, অনেকগুলো তথ্য পাওয়া গেল আমাদের একলা ভাইয়ের কাছ থেকে। আমরা নেক্সট আরও দেখবো যে রঙের কাজ চলবে, তখন আমরা আরও কথা বলবো রং সম্বন্ধে জানবো আমরা। এবং এই দেওয়ালটা বিশেষ করে বাথরুমের সামনে দেওয়ালটাকে আমরা এটাকে কেমন করে লক করা হচ্ছে, ড্যাম্পটাকে ড্যাম্প লক করার যে ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো, এটা তাড়াতাড়ি আমাদের হনেওয়ালা আছে। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।